চোখের সামনে কত লাশ চোখে দেখলাম আর কবরে রাখলাম। কোন দিন যেন আমার সাদা কাপড় রেডি হয়ে যায়, কোন দিন যেন আমার মা কাঁদে আর বলে আমার সন্তান দুনিয়াতে নাই, কোন দিন যেন আমার সন্তানেরা কাঁদে আর বলে আমার বাবাই কই, আমি কাকে আব্বু বলে ডাকবো। আয় আল্লাহ, সাদা কাফনের প্যাকেটে যাওয়ার আগে আপনার কাছে ক্ষমা চাইতেছি। জীবনে যত শয়তানের ধোঁকায় গুনাহ করেছি, দয়া করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন। ও আল্লাহর বান্দারা, ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, ওরে জাহান্নামের আগুন যদি তোমার আমার গুনার কারণে রেডি হয়ে থাকে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। আল্লাহর কাছে চোখের পানি ছাড়ো, কান্না যদি না আসে, আল্লাহর নবী বলেন কান্নার বাহানা করো, তাতেও সওয়াব হবে। ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি, হাতটা বাড়াইয়া দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও কান্নাওয়ালা ভাই, আমাদের কপাল বড় খারাপ, গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে। আপনাদের চোখে পানি, আমাদের চোখে পানি নাই। আল্লাহ আপনাদের কারণে যেন আমাদেরও কবুল করিয়া নেয়। ও আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ, ব্যবসা যারা করে, চাকরি করে, হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, সবার দিলের ন্যাক আশা পূরণ করে দেন আল্লাহ। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানিয়ে দেন, প্রবাসে যারা আছে হেফাজত করেন। আয় আল্লাহ, এই বাংলাদেশের প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন, হেদায়েতের নূর সিনায় দান করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন, নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন, আমার নবীর সাথে ঘুমের ঘরে মোলাকাত করায় দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, সুন্নতের মুহাব্বত অন্তরে বাড়ায় দেন। আয় আল্লাহ, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রূহ বাড়ায় দেন। সারা দুনিয়ায় কুদরতের দ্বারা ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন, বরকতি হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ। মাদ্রাসাগুলো কবুল করে নেন। ভাইরা আমার, 1 নম্বর গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম নেক আমল। বলেন কি? 1 নম্বর গুণের নাম, দ্বিতীয় গুণের নাম নেক আমল, তৃতীয় গুণের নাম হলো ঈমান আমলের দাওয়াত, অন্যদের দাওয়া। 4 নম্বর গুণ হলো যারা ঈমান আমলের বিরোধিতা করবে তাদের প্রতিবাদ করা। এক কথায় সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। প্রথম যে 2টা গুণ ঈমান আর নেক আমল,
আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। এর মধ্যে প্রথম 2 গুণ ঈমান আর নেক আমল। এই 2টা গুণের সম্পর্ক বান্দার সাথে আল্লাহর। কার সাথে? কার? বান্দার সাথে আল্লাহর। কিন্তু আরো যে 2টা গুণ আছে, ঈমান আমলের দাওয়াত অন্যদের দাও, যারা বিরোধিতা করে তাদের বাধা দাও। এই বাকি 2টা গুণের সম্পর্ক বান্দার সাথে আরেকটা বান্দা। প্রথম 2 গুণের সম্পর্ক বান্দার সাথে আল্লাহ, দ্বিতীয় 2টা গুণের সম্পর্ক বান্দার সাথে বান্দার। আল্লাহর হক ঈমানটা মজবুত করো, আল্লাহর হক নেক আমল করো। আল্লাহর হক যদি ঘাটতি ঘটায় দাও, আল্লাহ বলেন আমি চাইলেই মাফ করে দিব। কিন্তু বান্দার হকে যদি উল্টা পাল্টা করো, বান্দা যদি ক্ষমা না দেয়, আমি ক্ষমা করব না। এই জন্যই তো আল্লাহ পাক কোরআনে বলেন, কিয়ামতের ময়দানে কত সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ বলবে, সন্তান নামাজ পড়ছো বলে পড়ি নাই, রোজা রাখছো বলে রাখি নাই, হজ করছো করি নাই, হালাল খাইছো নি খাই নাই, কেন খাও নাই? আল্লাহ তাআলার জবাবে সন্তান কোরআনের আয়াত দিয়া জবাব দিবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ও আল্লাহ, আমার কোনো দোষ নাই, আমার আব্বা আম্মা আমাকে জাহান্নামের পথে নিয়ে গেছে। আমার বাবায় কোনোদিন আমারে নামাজের দাওয়াত দেয় নাই, রোজার বয়ান করে নাই, নামাজের কথা বলে নাই, আমাকে হালাল পন্থায় চালায় নাই। এই জন্যই নবী ১৫০০ বছর আগে বলে গেছে, ও সন্তানের মা বাবারা, সন্তানের বয়সটা যখন 7 বছর হয়, নামাজের মুসাল্লায় দাঁড় করায়া দাও। যখন 10 বছর হবে, সন্তানটারে যদি শাসন করা লাগে শাসন করিয়া হলো নামাজের মুসাল্লায় দাঁড় করাও। ছোট থেকে যদি কন্ট্রোল না করো, বড় হলে কন্ট্রোল করতে পারবা না। নবী এক হাদিসে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি ইলা আখিরিল হাদিস। পয়গম্বর বলেন, দুনিয়াতে যত সন্তান ভূমিষ্ঠ হয়, ঈমানের আলো নিয়ে জন্ম নেয়, মা বাবায় সন্তানটারে অগ্নি পূজারি বানায়, মূর্তি পূজারি বানায়, গায়রুল্লাহর গোলাম বানায় দেয়। বাচ্চা কান্না করে, বাবায় দৌড়াইয়া পুতুল কিনা বাচ্চারে দিছে কান্না ঠান্ডা করার জন্য। আসেনি? মোবাইল দিয়ে দিছে, মোবাইলে কার্টুন দেখে বাচ্চা। দেখতে 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 বাচ্চা এখন 5 বছর বয়স হয়ে গেছে, আব্বু বলিয়াও ডাকে না, আম্মু বলিয়াও ডাকে না। মোবাইল দেখতে দেখতে বাচ্চা এখন বোবা হয়ে গেছে। মা বাবার কারণে সন্তান আজ এই বিপর্যয়ে চলে গেল। কই একজন মাওলানা মসজিদের ইমাম, সন্তান কান্না করার কারণে কোন ইমাম সাহেব তো দোকান থেকে পুতুল কিনে দেয় নাই, দিছে? দেয় নাই। আল্লাহর জিকির করে, দরুদ পড়ে, সাথে সাথে বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়। এর নবীর উম্মতের দল, কাজ ভালো হলে ফল ভালো হবে, মা বাবা ভালো হলে সন্তান ভালো হবে, ওস্তাদ ভালো হলে ছাত্র ভালো হবে, পীর সাহেবের আখলাক যদি ভালো হয়, মুরিদের আমল ভালো হবে। সোহবতে সালে তোরা সালে কুনা, সোহবতে তালে তোরা তালে কুনাতে জামানা, সোহবতে বা আউলিয়া বেতেরা সদ সালা তাআত বেরিয়া। সন্তান হাসরের ময়দানে মা বাবার বিরুদ্ধে মামলা করবে, আল্লাহ আমার আব্বা আম্মার কারণে আমি গুনাহগার হয়েছি। ও সন্তানের মা বাপ, কিয়ামতের ময়দানে বহু মা বাবা ঈমান আর নেক আমল নিয়েও জান্নাত পাবে না, সন্তানের দাওয়াত না দেওয়ার কারণে। ওয়াল আসরে সূরা থেকে আপনারা সবাই এই সূরাটা কম বেশি পড়তে পারেন, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। কিন্তু এটা এমন একটা পাওয়ারফুল সূরা, যদিও ছোট, তার পাওয়ার অনেক বেশি। 4 মাযহাবের 4 ইমামের এক ইমাম
ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যদি কোরআন শরীফে শুধু এই সূরাটা দিতেন ওয়াল আসরে, আর কোন সূরা নাযিল না করতেন, সারা দুনিয়াবাসী যদি ওয়াল আসরে সূরাটার উপরে আমল করত, বিনা হিসাবে জান্নাত পেয়ে যেত। এত পাওয়ারফুল কেন একটু অনুভব করেন, অনুধাবন করেন। ঈমান আছে, আমলও আছে। ঈমানও আছে, নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, হালাল খায়, সব ঠিক। ওয়াল আসরে সূরায় কয় আর বড় জান্নাত রেডি নাই, দায়িত্ব মাত্র দুইটা হইছে, আরো আছে কয়টা? দুই দায়িত্ব পালন হলো, ঈমান আছে, নেক আমল করে, আর বড় জান্নাত নাই, কারণ দায়িত্ব আরো দুইটা আছে। ঈমান আমলের দাওয়াত অন্যদের দাও, যারা ঈমান আমলের বিরোধিতা করে বাধা দাও, অন্যদের দিবা। অন্য কারা দেওয়ার সিস্টেম কি তাও জানতে হবে, আর বাধা দেওয়ার নিয়ম কি তাও জানতে হবে। আমার নবী মানুষের একদিকে দাওয়াত দিয়েছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন, কিন্তু নবী কোনোদিন কাউকে গালাগালি করেন নাই। ওয়াল আসরে সূরার দ্বারা পাওয়ার আমরা পেয়ে গেলাম। এতটুকু জানলাম যে ঈমান আর আমল নিয়েই জান্নাত পাবে না, দায়িত্ব চারটা। এক, ঈমান। দুই, নেক আমল, এটা আল্লাহর হক, বাকি বান্দার হক হলো এই দুইটার দাওয়াত দাও, যারা বিরোধিতা করে বাধা দাও। আল্লাহর হক যদি একটু দুর্বল হয় আল্লাহ মাফ করবেন, কিন্তু বান্দার হক যদি দুর্বল হয় তো ক্ষমা নাই। হাসরের ময়দানে সন্তান যখন মা বাবার বিরুদ্ধে বলে ফেলবে, আল্লাহ কইব তোমারে তো আমি আকল দিছিলাম, ভালো মন্দ যাচাই করার বিবেক দিয়েছিলাম, তুমি সে বিবেকটা দিয়া সত্যটাকে গ্রহণ করো নাই কেন? সন্তান দুর্বল হয়, বলবে আল্লাহ এটা আমার অপরাধ হয়ে গেছে। বলে তাহলে আজকে তোমার বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বিবেকের বিচার যখন করবেন এই কথা বলবে, সন্তান বলবে আমার একটা অনুরোধ, আমার একটা দাবি। কি দাবি? ও আল্লাহ, যেই মা বাবা, যেই মুরব্বীদের কারণে নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, হালাল পথে চলতে পারি নাই, ও আল্লাহ আমারে যদি তুমি শাস্তি দাও, তাদের কারণে আমি নষ্ট হয়েছি, তাদেরকে শাস্তি দিবা ডবল, আমারে দিবা সিঙ্গেল। কোরআনের আয়াত সূরা আহজাব 67 নম্বর আয়াত, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তান বলবে আমাকে যে শাস্তি দিবা তার ডবল দাও আমার মুরব্বি, আমার মা বাবা, যাদের কারণে আমি জাহান্নামের পথে গিয়ে গেলাম। এই জন্য নবী বলেছেন সাবধান, সন্তান হলেই খুশির কিছু নাই, সন্তানটার আদব রক্ষা করায় মানুষ বানাও। 10টা সন্তানের বাবা হলে কি লাভ হবে যদি একটা সন্তানও মানুষ না হয়? আর একটা সন্তানের বাবা হইয়াও কপাল ভালো যদি একটা সন্তান উম্মতের রাহবর হয়, আদর্শ সন্তান হয়। একটা সন্তানের আলো দিয়া গোটা দুনিয়াটা আলোকিত হয়ে যাবে। ওরে নবীর উম্মত আশেকের দল, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন 7 বছর যখন বয়স হবে সন্তানের নামাজের মুসাল্লায় দাঁড় করাও। আর এটা এমনি এমনি হবে না। সন্তান যদি ভালো চাও, ভালো গাছ লাগাইও, ফল ভালো পাইবা। ভালো সন্তান যদি দুনিয়ায় রেখে যেতে চাও, ভালো একটা মা ঘরের মধ্যে নিও। ভালো মা কোথায় বাবা? রমনা পার্কের গোড়ায়। এরে আল্লাহর বান্দা, ভালো মা ঘরে আনো তো ভালো সন্তান পাইবা। কই ভালো মা পাইবা? এমন একটা মেয়ে, টাকা লাগবে না, বাড়ি লাগবে না, গাড়ি লাগবে না, কোরআন পড়তে পারেনি এমন একটা মেয়ে আমি চাই। কোরআন তেলাওয়াত করবে, তার জবানে কোরআন, কলবের মধ্যে কোরআনের নূর থাকবে, ওইটা বেয়াদব হবে না।
ওর একটা আসর গিয়া সন্তানের গর্ভের মধ্যে লেগে যাবে। এর নবীর উম্মতের দল, মানুষের চোখের নজরের মধ্যে কিন্তু পাওয়ার আছে, আছে না নাই? দেখেন না মাঝে মাঝে ফসলি জমির খেতে জুতা টানায়, জুতা টানায়নি কেন? জুতা টানাইলে কদু বেশি হবে। হ্যাঁ, মানুষের বদনজর থেকে বাঁচার জন্য জুতা টানায়। বদনজরে ফসল পুইরা যায়। গরুতে দুধ হইতো 13 কেজি, একজনের বদনজর লাগছে 1.5 কেজি হয় না। হুজুরের কাছে গিয়ে হুজুর পানি ভরা দেন, বদনজর গাবিতে দুধ হয় না। কার বদনজর? একটা বেনামাজি, বেআমল, গাঞ্জাখোর। কথা ঠিক না? বদনজর যদি ওর নজরে গিয়ে গরুর দুধের মধ্যে রিয়াকশন হয়, একজন খাঁটি আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, কোরআন পড়নেওয়ালা, একজন বেগুনাহ তাকওয়াওয়ালা যদি নেক নজর দিয়া কারো দিকে তাকায়, কেন তার মধ্যে অ্যাকশন হবে না? এই কথা অনেকে বুঝে না। এই জন্য বলে আমরা অলিয়া উলিয়া মানি না, অলিয়া উলিয়া মেনে লাভ নাই। আবার কেউ বলে মা বাবা হইল বড় বীর। মা বাপ যদি এত বড় বুজুর্গ হয় তো লেখাপড়া অন্যের কাছে দরকার কি? মা বাবার কাছে পড়ে মাওলানা হয়ে যাও, মেট্রিক পাস করো। সম্ভব? কোনদিন সম্ভব? আরে মিয়া, যেই মা বাবা শিক্ষক শিক্ষিকা কোন স্কুলের, তার সন্তানও তো ভালো জায়গায় পড়ায়, আমার কাছে থাকলে লেখাপড়া হবে না, অন্য জায়গায় দাও। ভাইরা আমার, ঈমান আর নেক আমল, পরিশুদ্ধ ঈমান, যা ঈমানের মধ্যে শিরকের গন্ধ নাই। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এক আল্লাহর উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান, রাসূলদের উপর ঈমান, আল্লাহর যত কিতাব আসছে তার উপর ঈমানটা মজবুত করে নাও। এক আল্লাহ, তার মতো আর কোনো ক্ষমতাওয়ালা কেউ। আল্লাহ যা পাবে এটা আল্লাহকে দাও, আর একজনকে দেওয়ার নাম শিরিক, আর একজনকে দেওয়ার নাম সেজদা পাবে কে? আর কেউ? আর কেউ? একমাত্র আল্লাহ সেজদা পাবে। আল্লাহ ছাড়া যদি আর কেউ সেজদা পাওয়ার উপযুক্ত হইতো, আল্লাহ মহিলাদের বলতেন তোমরা স্বামীর পায়ে সেজদা করো, হাদিস। এরপরে যুক্তির কথা, আল্লাহর পরে গোটা মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ রহমাতুল লিল। বলেন ওই নবীরে কেউ মুহাব্বতে সম্মানে সেজদা দিছে? নবীর ইন্তেকালের পরে তার মাজারে কেউ দিছে? যদি ফিসাবরে সেজদা দিলে আল্লাহ খুশি হয়, তো আমার নবীকে আগে দেওয়া দরকার না? কথা বলেন না কেন? সেজদা কেউ পাবে? কে পাবেন? এক আল্লাহ। ওই আল্লাহর পাওনাটা আর একজনকে দেওয়ার নাম শিরক। যারা শিরকের গুনাহ করবে তাদের ঈমান নির্ভেজাল না ভেজাল? ভেজাল ঈমান নিয়ে জান্নাত পাওয়া যাবে না। শিরক মুক্ত ঈমান। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। এক আল্লাহর উপর ঈমানটা মজবুত করো, নেক আমল করো রে বান্দা। ভালো ভালো কাজ করো, ভালো কথা বলাও নেক আমল, হাসি মুখে কথা বলা নেক আমল, কারো উপকার করা নেক আমল, কারো ক্ষতি করাও নেক আমল। কি ওয়াজ শুনবেন? একটা ওয়াজ আজকে বাড়ি নিয়ে যাবেন, সারা জীবন ওয়াজ শুনলে মনেও থাকবে না, আমল হবে না। একটা ওয়াজ, কি ওয়াজ? জীবনে নেক আমল করতে পারি আর না পারি, কখনো গুনাহ করব না। আর ওয়াজ লাগবে না, কসম আল্লাহ, এই ওয়াজ মানলে বিনা হিসেবে জান্নাত। ওয়াজটা কি? নেক আমল করতে পারি আর না পারি, কি করব না? গুনাহ। কারো উপকার করতে পারি আর না পারি, ক্ষতি। কারো প্রশংসা করতে পারি আর না পারি, বদনাম।
সুন্দর আর ওয়াজ লাগে, আর আপনি এখানে বসে ওয়াজ শুনবেন। ফজরও পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়েন নাই, মোনাজাতের পরে সারা রাত বিছনায় বসে মোবাইলের মোরাকাবা করে কবিরা গুনাহ দেখে 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 ফজরও পড়বেন না। এই বয়ান মক্কার ইমাম করেন লাভ আছে? কোন লাভ আছে? অথচ নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কাফের আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। নামাজ কত ওয়াক্ত? সপ্তাহে একদিন না প্রতিদিন? মাঝে মাঝে ছেড়ে দেওয়ার সুযোগ আছে না নাই? আবার বলেন আছে না নাই? নাই। নাই বলার পরে যদি নামাজ না পড়েন আপনার ফিডার ওজনটা কত বেশি হবে? বললি নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নাই, পড়লি না কেন? কপাল পোড়া মুসলমান জুমার নামাজটা পড়তে যাইও দেখবেন কত চালাকি করে। আগামীকাল দেখবেন ফজরে মসজিদ খালি, আসরে মসজিদ খালি, জুমায় জায়গা নাই। রোড ঘাট বোঝাই, কমিটি কয় টাকা দাও, বিল্ডিং বাড়ান লাগবে, ছাদ বাড়াতে হবে, মুসল্লি বেড়ে গেছে। কোন টাইমের মুসল্লি কয় ইমামের সাথে 2 রাকাত পড়া সালাম ফিরাইতে দেরি, দৌড় দিতে আর দেরি না। এমন জোরে দৌড় দিছে বাসায় গিয়া দেখে আর একজন আর জোতা নিয়ে হাজির। ধরা খাইলে কয় টেস্ট করলাম, বাঙালি তো। অথচ ইমামের সালামের পরে 4 রাকাত সুন্নত আছে, পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে। ও আল্লাহর বান্দা, 2 রাকাত নামাজের সওয়াব, বাকি 4 রাকাত নামাজ না পড়া গুনাহ নিয়ে বাসায় গেলা। এইটা কপাল পোড়া ছাড়া কিছুই না। 4 রাকাত সুন্নাত না পড়লে তোমার আমলনামায় খোদার কসম গুনাহ লেখা হবে। 2 রাকাত পড়িয়া দৌড় দিলা, 4 রাকাত সুন্নাত পড়লা না। এমনি তো 5 ওয়াক্ত পড়ো না, তার অভিশাপ তোমার কপালে লাগছে। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, বক্তাদের বয়ান, জুমার খতিবের বয়ান, এত বয়ান, সবাই পাও ধরে ধরে বয়ান করে, জোরে কথা বলে না, খারাপ আচরণ করে না। 2-1টা বের হয়ে গেল নাকি বারবার ক্ষমা চায়, কষ্ট পাইছেন নি মাফ করে দিয়েন, আবার মুনাজাতে ক্ষমা চায়। এত নরম হয়ে বয়ান করি, রাত নাই, দিন নাই, খানা নাই, ঘুম নাই, মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে 5 বেলার নামাজ পড়ি, দোয়া করি, বয়ান করি। খানার টাইমে খানা নাই, ঘুমের টাইমে ঘুম নাই। এত কষ্ট করে 12টা মাস দৌড়াইতেছি মুসলমানের পেছনে। 12 মাস লাগতো না রে বাবা, মাত্র 6টা মাস যদি আমার হিন্দুদের মন্দিরে ঢুকাইয়া দিতা, দৈনিক 1 ঘন্টা করে হিন্দুদের বয়ান করতাম, ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে বলি 6 মাসের বয়ানে গোটা দেশের হিন্দু আমার মদিনাওয়ালার পাগল হয়ে যাইত। কিন্তু মুসলমানের রাত দিন 24টা ঘন্টা বয়ান আর বয়ান আর বয়ান। কই বয়ান কইরা তো বলি না 5 কল্লি মাথায় দাও, না হয় গুনাহ হবে। একবারও তো বলি না কওমি মাদ্রাসায় লেখাপড়া না করলে গুনাহ হবে, তাবলীগে না গেলে জাহান্নামে যাওয়া লাগবে, চরমনাই উজানি বাহাদুরপুর নারুপুর পীরের কাছে না গেলে তুমি জাহান্নামে যাবে। একবারও বলি না। বরং আমি বলি স্কুলে পড়ুয়া ভাই, তুমি স্কুলে পড়ো, বাধা নাই, কলেজে পড়ো, বাধা নাই, চাকরি করো, বাধা নাই, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, বাধা নাই, তুমি যেই লাইনে থাকো, বাধা নাই রে বাবা। তোমারে 2টা স্লোগান অন্তরের মধ্যে ঢুকাতে চাই, যতদিন বেঁচে থাকবা অন্তর দিয়া এই কত স্লোগান 2টা লালন করবা। গোলামি করবা আমার আল্লাহর, আদর্শ মানবা মদিনা। স্কুলে পড়িয়ে কি তোমার মতো যুবক 5 বেলার নামাজ পড়ে নাই? আল্লাহ বিবেক দিছে, চিন্তা করো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার উপরে কি মা বাবার বদদোয়া লাগছে নাকি? না হয় এত বয়ানের পরেও কেন তোমার দিলটা সোজা হয় না? আলেমদের বয়ানে মোনাজাতে তোমার চোখে কেন পানি আসে না? তোমার মতো যুবক তাকায় দেখো, র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িও আছে, আছে না নাই?
তোমার বিবেক দিয়ে চিন্তা করো বাবা, কেন তুমি পারো না? তোমার মতো আল্লাহর বান্দা তাকাইয়া দেখো, ব্যবসা করে হালাল ভাবে, এক টাকাও হারাম খায় না, নামাজ ছাড়ে না, নাই? তুমি কেন পারো না? নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো। রাস্তায় গাড়ি চালায় কত ড্রাইভার, আজান হয়ে গেছে গাড়ি বন্ধ করে মসজিদে দুইটা নামাজটা আদায় করে নিল, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে সময় মতো নৌকায় নামাজ পড়ে নেয়, তুমি কেন পারো না? কৃষি কাজ করে গামছা বিছাইয়া জমিনে নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো বান্দা, ও বুড়ারা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত সাদা দাড়িওয়ালা বুড়া মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে লাঠি দিয়া টোকায় টোকায় মসজিদে যায়, নামাজ ছাড়ে না, আসেনি? ও মুরব্বী, আপনি কেন পারবেন না? আপনার মতো কত মানুষ মরিয়া গেল আর জীবনে নামাজ ছাড়বে না। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা 5 বেলার নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে, অভাব নাই, আপনারা কেন পারবেন না? ও যুবতী বোনেরা, আপনাদের মতো কত বোন স্কুল কলেজে ভরিয়াও 5 বেলার নামাজ পড়ে, মোবাইলটা নিয়ে অযথা সময় নষ্ট করে না, অভাব নাই, আপনারা কেন পারবেন না? আল্লাহ তো এত দয়ার মালিক, তওবার দরজা খুলিয়া বান্দাকে প্রতিদিন ডাকতে থাকে, ও বান্দা গুনাহ যদি করিয়াও ফালাও, আমার কাছে তওবার দরজা খোলা, এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও, আমি তোমার জীবনের সব গুনাহ এক ফোঁটা চোখের পানির বদৌলতে মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। এরে আল্লাহর গোলাম, চাকরি করো, ব্যবসা করো, করো, আজ থেকে তওবা করে নেওয়ার নামাজ ছাড়বা না। মহামারী করোনাও কি দেখে তোমার ভয় নাই? ডেঙ্গুতে কত তাজা তাজা প্রাণ চলে গেল, নদীর মধ্যে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। ও যুবক, মরণের ভয় কি তোমার অন্তরে আসে না? মনে চাইছে মা বাধা দিছে, মায়ের গালি দিছো, বাবার বাধাও মানো নাই, মনে চেয়েছে বন্ধু বান্ধব নিয়ে আড্ডায় যাওয়া, চলে গেছো, মনে চাইছে পার্কে যাওয়া, চলে গেছো, এখন ফিরে আসো, তওবা করো। কত আর গুনাহ করবা রে বাবা? ঘুমের মধ্যেও তো কত মানুষ মরিয়া যায়। তোমার যদি ঘুমের মধ্যে মরণ হইয়া যায়, কি জবাব দিবা আল্লাহর কাছে? অনেকে মনে মনে কি ভাবছো রে বাবা, টুপি মাথায় দিলে মাথা গরম, তোমার থেকে আমার বুঝটা কি কম? তোমার মাথা খারাপ হতে পারে, আমগো টুপিওয়ালাটা খারাপ না, কারণ নেশা পান করলে তুমি করো, আমরা করি না, আমরা পিওর খানা খাই, আমগো মাথা নষ্ট হয় নাই। এই টুপির কারণে কত গালি, এই দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না। লম্বা জামাটা পরার কারণে শরীরটা গরম লাগে, আটকা লাগে, তাও বুঝি, তারপরও কেন ছাড়ি না? নামাজ কেন ছাড়ি না? শীতের দিন আসতেছে, ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানাই কত কষ্ট, এরপরও কেন নামাজ ছাড়ি না? এরপরে টুপির কারণে, দাড়ির কারণে, নামাজের কারণে কত আলেম ওলামার উপরে বিপদ আসছে বেঈমানের পক্ষ থেকে। এত কিছু জানার পরেও কেন বাবা নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না রে বাবা? বড় আপনাদের পাও ধরে ধরে বুঝাইতেছি, কারণ কি জানেন? আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে তাও সত্য, কোনো সন্দেহ নাই।